যাদের বাবার সঙ্গতি নাই কেনার মতো তাদেরকে সরকার সাহায্য করবে স্কুলের পোশাক বানানোর জন্য। তাতে আমার মনে হয় যে অনেকটাই আপনার সমতা বিধান করা যাবে। স্কুল ড্রেসের কথা একজন বলছিলেন, একজন ছাত্র কিন্তু করেছেন, এটা কিন্তু খুবই জরুরি। আসলে পাকিস্তান আমলেও আমরা দেখেছি স্কুল ড্রেস তো হচ্ছে, এটা তো লাক্সারি কিছু না। স্কুল ড্রেস এটা করা এর মিনিং তাৎপর্যটাই হচ্ছে ধরেন স্কুলে ধনী লোকের ছেলেও পড়ে, গরিব লোকের ছেলেও পড়ে। একটা সমতা বিধানের জন্য স্কুল ড্রেসের প্রচলন হয়েছিল ইউরোপে। তো আমরা মনে করি যে স্কুল ড্রেস হয়তো গরিব লোকের ছেলে পারবে না, কিন্তু পাকিস্তান আমলেও কিন্তু আমরা দেখেছি যদি বাবা যদি খুবই গরিব হয় তাহলে স্কুল থেকে তাকে ড্রেসের কাপড় দেওয়া হতো। তো আমাদের যে মানে এখানে এডুকেশনের উপরে যে কথাটি বলা হলো, তো সেটা আমার মনে হয় যে এটা যদি যুক্ত হয় যে একেবারে দেখতে হবে ফিনান্সিয়াল পজিশনটা কেমন পিতার, ওই দেখে যারা স্কুল ড্রেস যারা বানাতে পারবে, সেটা খাকি প্যান্ট সাদা শার্ট হোক বা নীল প্যান্ট সাদা শার্ট হোক। আমরা বগুড়া জেলা স্কুলে পড়েছি নীল প্যান্ট সাদা শার্ট। তো এরকম বিভিন্ন স্কুলে তো বিভিন্ন ড্রেস আছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। যাদের বাবার সঙ্গতি নাই কেনার মতো তাদেরকে সরকার সাহায্য করবে স্কুলের পোশাক বানানোর জন্য। তাতে আমার মনে হয় যে অনেকটাই আপনার সমতা বিধান করা যাবে।